তোমাদের কোষে দেখি বা 15.2-এর 12 যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো রয়েছে সেইগুলো কিভাবে উত্তর করবে একবার দেখে নিয়ে তারপর নিজে করার চেষ্টা করবে। দেখো 12-1 নম্বরে আছে, তো কি আছে, একটা চিত্র দেওয়া আছে, বলেছে পাশের চিত্রে বৃত্তের কেন্দ্র ও সবসময় দেখে দেখে ছবিটা আগে খাতায় আঁকবে, সবসময় বইয়ে দেওয়া থাকলেও ছবিটা আবার খাতাতে আঁকবে। বি ও এ বৃত্তের ব্যাস, বি ও এ বৃত্তের ব্যাস, বৃত্তের পি বিন্দুতে একটা স্পর্শক বর্ধিত বি এ কে টি বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে একটা পি বিন্দু নেওয়া হয়েছে, এই পি বিন্দুতে যদি স্পর্শক আঁকা হয় তাহলে বর্ধিত বি এ কে টি বিন্দুতে ছেদ করেছে। পি বি ও কোণ হচ্ছে 30 ডিগ্রি, পি বি, তাহলে এটা যোগ করতে হচ্ছে, পি বি ও কোণ হচ্ছে 30 ডিগ্রি। এখানে লিখবে, ছবির উপরে সবসময় লিখবে যেটা যেখানে দেওয়া আছে, আর পি টি এ মান বার করতে বলেছে, পি টি এ মানে এই কোণটার মান বের করতে। ছবিটা আঁকার পর কোন জ্যামিতিক ধর্মকে কাজে লাগানো হচ্ছে, মানে কোন উপপাদ্যকে কাজে লাগানো হচ্ছে এটা লক্ষ্য করবে। তো এখানে স্পর্শক আছে আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধও রয়েছে, তার মানে এই কোণটার মান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, কারণ আমরা আগের উপপাদ্যতেই শিখেছি যে স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে ওটা দিয়ে আমরা শুরু করব। তাহলে এখানে কি লিখব, যে পিটি একটি স্পর্শক আর ওপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, এই কথা দুটো লিখে দিতে হয়, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে কি হবে, আগে পিটিটা ওপির উপর লম্ব হবে, এটা পরস্পর লম্ব, মানে ওপি লম্ব পিটিও লিখতে পারো। তার মানে এখান থেকে আমরা এই কোণটা কিন্তু জেনে গেলাম যে ওপিটি কোণ সমান হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটার আমরা এই কোণটা জেনে গেলাম 90 ডিগ্রি, এই কোণটা বের করতে হবে। তাহলে আর এই কোণটা জানলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো একটু যদি ভালো করে লক্ষ্য করি যে এই কোণটা কেন্দ্রের উপরে কোণ, তো কোন বৃত্তচাপের উপর, এইটা এপি বৃত্তচাপের উপর, তাহলে এপি বৃত্তচাপের উপর এটা কেন্দ্রের কোণ, এটা পরিধির কোণ, তাহলে ওটাই আমরা ব্যবহার করব। তাহলে লিখব যে এপি বৃত্তচাপ, এখানে বৃত্তচাপের চিহ্ন দেওয়া হয়, এপি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ পি ও এ কোণ, আর বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ যা বলবে, বৃত্তস্থ কোণ হচ্ছে পি বি এ। তাহলে কি হয়, কেন্দ্রস্থ কোণ ও পরিধিস্থ কোণের মধ্যে সম্পর্ক কি, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এখানে পি ও এটা কত হবে, আর এই পি ও এ কোণ এটা কত হবে, 2 ইন্টু পিবিএ, পিবিএ 30 দেওয়া আছে, আমরা একবারই বসিয়ে দিচ্ছি 2 ইন্টু 30, কারণ এখানে আমরা লিখে দিয়েছি এটা একই বৃত্তচাপের উপর দুটো কোণ, তার মানে এটা পেলাম আমরা 60। তাহলে এই কোণটা 60 হয়ে গেল, এটা 90 হয়ে গেল, তাহলে ওইটা আমাদের বাকি আছে, একবারে লিখে দেবে। আর পি টি এ কোণ সমান কত হবে, আমরা 180 থেকে বিয়োগ করতে পারি, আবার 90 থেকে 60কে বিয়োগ করেও দেখাতে পারি, কারণ একটা ত্রিভুজের একটা কোণ 90 হয়ে গেলে বাকি কোণ দুটোর যোগফল 90 হয়। তো 180 মাইনাস 150, তার মানে 30।
তাহলে এই কোণটা পেয়ে গেলাম আমরা, তাহলে এটাই উত্তর। তাহলে এইভাবে আমাদের যুক্তি দিয়ে উত্তরগুলো দিতে হবে। ক্লিয়ার? 12-2টা আমি একটু বলে দিচ্ছি হিন্টস দিয়ে, তোমরা শুনে নেবে, দিয়ে এটা নিজেরাই করতে পারবে। দেখো এখানে এবিসি একটা ত্রিভুজ আছে, তো ত্রিভুজটার একটা ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত আছে, মানে বৃত্তের পরিলিখিত ত্রিভুজ, ঠিক আছে। আর কি বলেছে, এ পি কিউ আর বিন্দুতে বৃত্তকে স্পর্শ করেছে, এটা বলে দেওয়া আছে। এপি 4 সেমি বলে দেওয়া আছে। ছবির উপরে তাকিয়ে দেখবে এপিটা কোথায় রয়েছে, তো বিপি 6 সেমি দেওয়া আছে আর এসি দেওয়া আছে 12 সেমি। তো ছবির দিকে তাকিয়ে দেখো, এইভাবে লিখবে যুক্তিটা যে বহিস্থ বিন্দু এ থেকে দুটি স্পর্শক এপি ও এআর। তাহলে আমরা একটা উপপাদ্য পড়ে এসেছি যে বহিস্থ কোনো বিন্দু থেকে দুটো স্পর্শক অঙ্কন করলে স্পর্শক দুটো কি হয়, সমান হয়, তাই না? এটা আমরা পড়েছি। তাহলে সেই উপপাদ্যটাকে এখানে আমরা কাজে লাগাবো। তাহলে কি লিখবো, শুধু উপপাদ্যটা লিখতে হবে না, গোটা উপপাদ্যটা লেখার কোনো প্রয়োজন নেই, শুধু আমরা এইটুকু লিখব যে বহিস্থ বিন্দু এ থেকে দুটি স্পর্শক এপি ও এআর, অতএব এপি সমান এআর, এইটুকু লিখতে হবে। এবার দেখো এপি 4 সেমি দেওয়া আছে, তার মানে এআরটা হলো 4 সেমি। তাহলে এআর আমরা 4 সেমি পেয়ে গেলাম। আবার দেখো বিপি দেওয়া আছে, তাহলে একইভাবে গোটাটা বারবার আমাদের লেখাও দরকার নেই, লিখবে অনুরূপে বিপি সমান 4 সেমি, অতএব বিকিউ সমান 4 সেমি। তাহলে বিকিউটাও 4 সেমি হয়, সরি বিপি 6 সেমি দেওয়া আছে, তাহলে বিপি 6 সেমি, তাহলে বিকিউটাও 6 সেমি, ঠিক আছে, দুটি 6 সেমি হলো। আর দেওয়া আছে কি এসি, গোটাটা হচ্ছে 12 সেমি, তো এসি 12 সেমি বললো, কিন্তু আমরা তো এআরটা পেয়ে গেছি 4 সেমি। তাহলে এআর যদি 4 সেমি পেয়ে যায়, তাহলে সিআরটা কত হবে বলো? তাহলে 12 থেকে 4 বাদ যাবে, তাহলে সিআরটা হলো 8 সেমি। তাহলে সিআর যদি 8 সেমি হয়, তাহলে সিকিউটাও নিশ্চয়ই 8, তাহলে সিকিউ হলো 8, আর এদিকে বিকিউ আমরা পেয়েছিলাম আগে 6। তাহলে প্রশ্নটা আছে বিসি হচ্ছে এক্স, তাহলে এক্স এর মান কত? তাহলে বিসিটা কত হচ্ছে বিকিউ প্লাস কিউসি, তার মানে বিকিউটা হচ্ছে 6 আর কিউসিটা হচ্ছে 8, তাহলে উত্তর কত হলো 6 প্লাস 8, তার মানে 14, ঠিক আছে। তাহলে এটা তোমরা নিজেরাই করবে। তারপরে দেখো 12-3, এখানে এ বি সি কেন্দ্রে 3টে বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। 12-3টা আমি একবার করে নিচ্ছি। ছবিটা না আঁকলে তো কিছু বোঝা যায় না, সেজন্য ছবিগুলো সবসময় খাতায় আঁকবি। এখানে 3টে বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে আছে, বৃত্তগুলো সমান নয়, তাহলে অসমান 3টে বৃত্ত আঁকবে, ঠিক আছে। এবার কি কি বলে দেওয়া আছে সেগুলো ছবির উপরে লিখে নেবে। যদি এ নাম দিয়ে দেবে, এ বি সি 3টে কেন্দ্র দেওয়া আছে, একটা এ, একটা বি, একটা সি কেন্দ্র দেওয়া আছে। আমরা জানি কেন্দ্রগুলো সংযোগ করলে ওদের স্পর্শবিন্দুর উপর দিয়ে যাবে। দিয়ে দেওয়া আছে এ বি হচ্ছে 5 সেমি, দেওয়া তথ্যগুলো লিখে নেবে। ছবির উপরে লেখার সুযোগ থাকলে ছবির উপরেই লিখবে। এ বি সমান 5 সেমি, বিসি দেওয়া আছে 7 সেমি, আর কি দেওয়া আছে সি এটা দেওয়া আছে 6 সেমি। ছবির সঙ্গে মিলিয়ে দেখবে কোনটা 5 সেমি, কোনটা 7 সেমি, কোনটা 6 সেমি। তাহলে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? এই কেন্দ্র বিশিষ্ট মানে এই বৃত্তটা ব্যাসার্ধ আমাদের বের করতে বলেছে। তাহলে এ বি মানে গোটাটা তো 5 বলে দিয়েছে, বিসি এইটা গোটাটা 7 বলে দিয়েছে, ঠিক আছে। সি এইটা বলেছে 6, তাহলে এটাও বলে দিয়েছে 6। এখন আমাদের বের করতে হবে, আমরা যে কোনো বৃত্তের ব্যাসার্ধ এখানে বের করতে পারবো, কিন্তু চেয়েছে আমাদের এই কেন্দ্রীয় বৃত্ত একটা বৃত্তের ব্যাসার্ধ চেয়েছে, কিন্তু প্রশ্নটা করতেই পারতো যে বৃত্ত তিনটের ব্যাসার্ধ কত। দেখো এখানে আমরা কি করব, তো আমরা ধরে নিচ্ছি যে এই কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, এই কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে x, আর বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে y, আর সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে z।
জেড। তা যদি হয় তাহলে এ কেন্দ্রীয় বৃত্ত মানে এটা এক্স, এটাও এক্স, বি কেন্দ্রীয় এটা ওয়াই, এটা ওয়াই, এটা জেড, এটাও জেড, কারণ এগুলো সবই তো ব্যাসার্ধ। তাহলে আমরা কি পাচ্ছি, এবি 5, এবিটা আমরা এখানে কি পেলাম x প্লাস ওয়াই, এটা সমান 5 পেলাম, তাহলে একটা সমীকরণ হয়ে গেল। বিসি হচ্ছে 7, তার মানে কি পেলাম আমরা y প্লাস জেড, এটা সমান 7, 2 নম্বর সমীকরণ হয়ে গেল। আর সি এটা হচ্ছে 6, সি এ মানে x প্লাস জেড, x প্লাস জেড এটা সমান হলো 6। এই তিনটে সমীকরণ থেকে আমাদের কি বের করতে হবে, শুধু x টা বের করতে বলেছি। তো সমাধান করলে আমরা x ও বার করতে পারবো, y ও বার করতে পারবো, z ও বার করতে পারবো। প্রশ্নটা কিন্তু যে কোনোটা বৃত্তের উপরেই দিতে পারে, তোমাদের বইয়ে দিয়েছে a কেন্দ্রীয় বৃত্ত বার করতে, তো প্রশ্নটাতে কিন্তু ঘুরিয়ে b ও বার করতে বলতে পারি, c কেন্দ্রের বৃত্তের ব্যাসার্ধ বার করতে পারি। তো যেটা বলবে প্রশ্নের উত্তর কিন্তু সেটাতেই দেবো আমরা। যাই হোক, কিভাবে আমরা তিনটে সমীকরণকে সমাধান করব সেটা আজকে শিখে নেব, কারণ এর আগে আমরা দুটো সমীকরণকে সমাধান করতে শিখেছি, এখন তিনটে আননোন আছে, x আছে, y আছে, z আছে, কিভাবে সমাধান করা যায়। তো যেহেতু এখানে সহগগুলো সব সমানই হয়ে রয়েছে, আমরা যদি তিনটেকেই যোগ করে দিই, মানে 1 2 আর 3 যদি যোগ করে দিই তাহলে কি পাবো, দেখো যোগ করে দিলে কি পাবো, x প্লাস x তাহলে 2x পাবো, y প্লাস y 2y পাবো, আর z প্লাস z 2z পাবো। তাহলে যোগ করে দিলে যোগ হয়ে যাবে 5 এর সাথে 12 আর 6 18। তো উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, x প্লাস y প্লাস z সমান 9। এটা পেলাম আমরা 4 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন আমাদের x বের করতে হবে। তো x দেখো এখানে x y z তিনটি আছে, তাহলে x যদি বের করতে হয় y z কে এখান থেকে বাদ দিতে হবে, বাদ দেওয়া মানে বিয়োগ করা, তাহলে y z কে এখান থেকে বাদ দেব, y z রয়েছে এটাতে, তাহলে এই 2 নম্বরটাকে আমরা 4 নম্বর থেকে বাদ দিয়ে দেব। তাহলে কি লিখব এখানে 4 নং মাইনাস 2 নং, মানে 4 নম্বর থেকে 2 নম্বরটাকে আমরা বাদ দিয়ে দেব। তাহলে y প্লাস z সমান আছে 7। তো এটাকে বিয়োগ করে দিচ্ছি, তো বিয়োগ করে দিলে চিহ্ন পাল্টাতে হয় আমরা জানি, তাহলে y টা কেটে যাবে, z টা কেটে গেল, তাহলে x সমান কত হলো 2। ঠিক আছে, এখন যদি যার উত্তরটা আমাদের 2 হয়ে গেল, এখানে শেষ হয়ে গেল, প্রশ্ন অনুসারে উত্তরটা আমরা দিয়ে দিলাম। তাহলে এবারে লিখে দেব অতএব a কেন্দ্রীয় ব্যাসার্ধ, a কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 2 সেমি হয়ে গেল। এখন প্রশ্নটা যদি অন্য চাই, মানে b কেন্দ্রের ব্যাসার্ধ চাই, তাহলে আমরা কি করতাম, x y z তো আমরা পেয়েছিলাম 9, তাহলে x y z থেকে যদি y কে বার করতে চাই তাহলে কি করব, x প্লাস z কে বাদ দেব, তার মানে x প্লাস z সমান 5, এখান থেকে বাদ দিয়ে দিলে আমরা x প্লাস z সমান 5, তাহলে y টার মান আমরা পেয়ে যেতাম 4। এইভাবে z এর মানটা বার করতে পারতাম। ঠিক আছে, তারপরে দেখো 12 এর 4টা, তো 12 এর 4 এর ছবিটা প্রথমে বইয়ে দেওয়া থাকলেও আনতে হবে, আর যেহেতু ছবিটা খুবই প্রয়োজনীয় একটা অংশ, সেজন্য ছবিটা একটু ভালো করে এবং পরিষ্কার করে আঁকবে। তো এখানে একটা ও কেন্দ্রীয় বৃত্ত আছে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু সি, আমরা ছবিটা একটু বড় করে আঁকছি। সি থেকে দুটো স্পর্শক আছে, একটা পি বিন্দুতে আর একটা কিউ বিন্দুতে ছেদ করেছি স্পর্শক। তারপরে বলেছে আর একটা বিন্দু আর, তো এরকম যে কোনো বিন্দু আর বললে কোনো সময় মাঝে নিতে চাইবে না, কোনো জায়গাতেই যে কোনো বিন্দু যেখানে বলবে সেখানে কিন্তু ঠিক মাঝখান করে নেবে না, যে কোনো বিন্দু বলে সবসময় একটা সাইডের দিকে নেবে, হয় এদিকে না হয় এদিকে, যে কোনো দিকে নেবে, একটা সাইড করে নেবে। তো যে কোনো বিন্দু আর এর উপর আরেকটা স্পর্শক আছে, আর একটা স্পর্শক আছে আর বিন্দুতে। ঠিক আছে, এটা আর বিন্দু, তাহলে আর বিন্দুতে আরেকটা স্পর্শক আছে, যে স্পর্শকটা সিপি আর সিকিউ কে এ আর বি বিন্দুতে ছেদ করেছে, এটা এ এটা বি। ঠিক আছে, যদি সিপিটা বলেছে 11, সিপি মানে গোটা দৈর্ঘ্যটা হচ্ছে 11, আর বিসিটা হচ্ছে 7 সেমি, বিসি তার মানে বি থেকে, তাহলে বিসিটা হচ্ছে 7 সেমি, তাহলে বি আর কত হবে, তাহলে বি থেকে আর পর্যন্ত এটা দেখো। দেখো এইভাবে যদি আমরা ছবিটা আঁকি,
তাহলে খুব সহজে আমরা পেয়ে যাব। এখানে কি ধর্ম কাজে লাগবে, বহিস্থ বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের উপর দুটো স্পর্শক আঁকা আছে। তাহলে এটাই আমরা লিখব যে বহিস্থ বিন্দু সি থেকে দুটি স্পর্শক, তাহলে বহিস্থ বিন্দু সি থেকে দুটি স্পর্শক কি কি, সিপি সমান সিকিউ হবে নিশ্চয়, ঠিক আছে। তাহলে সিপি সমান হচ্ছে সিকিউ, তাহলে যেহেতু সিপি সমান দেওয়া আছে 11 সেন্টিমিটার, তাহলে নিশ্চয়ই সিকিউটাও 11, অতএব সিকিউটা হবে 11 সেন্টিমিটার। আর যখনই সিকিউ 11 হয়ে গেল, আবার দেওয়া আছে কি, আবার কি দেওয়া আছে না, সিবিটা দেওয়া আছে 7 সেমি। তাহলে সিবি যদি 7 সেমি হয়, তাহলে ওখান থেকে আমরা বিকিউ নিশ্চয়ই পেয়ে যাচ্ছি, অতএব বিকিউ সমান কত হবে, 11 - 7 মানে 4 সেন্টিমিটার। তাহলে বিকিউ যদি 4 সেন্টিমিটার হয়, একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পাবো এখানে বহিস্থ বিন্দু, এগুলো কিন্তু চোখটা ঠিক রাখতে হবে, বহিস্থ বিন্দু বি থেকে দুটো স্পর্শক রয়েছে, ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পেতাম বি থেকে দুটি স্পর্শক, কি কি স্পর্শক রয়েছে বলতে পারো, একটা হচ্ছে বিকিউ আর একটা হচ্ছে বিআর। তাহলে এগুলো নিশ্চয়ই সমান, তাই না, বহিস্থ বিন্দু থেকে স্পর্শক দুটো সমান হবে, আর বিআরটা তাহলে কত হবে, তাহলে বিআর সমান বিকিউ সমান 4 সেন্টিমিটার হবে, কারণ দুটোই তো সমান হবে, তাহলে উত্তরটাও আমাদের 4 সেন্টিমিটারই হবে। ঠিক আছে, দেখো 12-5 নম্বরটা, ছবি দেওয়া নেই, দেওয়া থাকলেও ছবি খাতায় রাখতে হবে, না দেওয়া থাকলেও এই প্রশ্নের উত্তরগুলো দিতে হলে ছবিটা কিন্তু খুবই প্রয়োজনীয়, ছবিটা খাতাতে আঁকতে হবে। তাহলে প্রথমে আমরা একটা ছবি এঁকে নেব, দুটো বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি 13 সেমি, তাদের কেন্দ্র 8 সেমি আর 3 সেমি, কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে 13। তা আমরা এখানে একটা ছোট হিসাব করে নেব যে বৃত্ত দুটো কেমন ভাবে অবস্থিত, বৃত্ত দুটো পরস্পরকে ছেদ করেছে না পরস্পরকে স্পর্শ করেছে, না ছেদও করে নাই স্পর্শও করে নাই, এরকম আমরা দেখে নেব। কিভাবে দেখে নেব, কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব বলেছে 13, আর ব্যাসার্ধ দুটোর যোগফল কত হচ্ছে 11, 8 আর 3 11 হচ্ছে। তাহলে ব্যাসার্ধ দুটোর যোগফল যদি 11 হয় আর কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব যদি 13 হয়, তাহলে কি হবে, বৃত্ত দুটো নিশ্চয়ই স্পর্শ করবে না। তাহলে দুটো বৃত্ত আমরা এঁকে নেব, যে বৃত্ত দুটো পরস্পরকে স্পর্শ করবে না, কারণ বলেছে যে বৃত্ত দুটোর কেন্দ্রের মধ্যে দূরত্ব হচ্ছে 13 সেমি, একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি আর একটা বৃত্তের 11 সেমি, তাহলে 2 সেন্টিমিটার ফাঁক থাকবে, তাহলে 2 সেন্টিমিটার কিন্তু ফাঁক থাকবে দুটো বৃত্তের মধ্যে। ঠিক আছে, তারপর আমরা দেখে নিচ্ছি পরে কি আছে, বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শক। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম কোনটা সরল সাধারণ স্পর্শক, কোনটা তির্যক সাধারণ স্পর্শক, প্রয়োজন হলে আরেকবার দেখে নেবে, এগুলো প্রয়োজন, কারণ পরীক্ষার পরে যে সরল সাধারণ স্পর্শক কটা আঁকা যাবে, তির্যক সাধারণ স্পর্শক কটা আঁকা যাবে, বা মোট স্পর্শক কটা হবে, তো কোন অবস্থানে কটা স্পর্শক হয়, এটা জেনে রাখা খুব দরকার। তো তোমরা আগের ভিডিওটা প্রয়োজনে আরেকবার দেখে নেবে। যাই হোক, তো এখানে সরল সাধারণ স্পর্শক কোনটাকে বলা হয়, দুটো বৃত্তকে সোজাসুজি মানে একই দিকে যে স্পর্শটা করে এটাকে বলা হয় সরল সাধারণ স্পর্শক। এদিকেও একটা থাকতে পারে, এদিকেও একটা থাকতে পারে। তো আমাদের দুটি দৈর্ঘ্য নিশ্চয়ই সমান হবে, তাহলে যে কোনো একটা আঁকবো। ঠিক আছে, এটা সরল সাধারণ স্পর্শক, এই দৈর্ঘ্যটা আমাদের বার করতে হবে। ধরো এটা পি, এটা কিউ, এই পি কিউ এর দৈর্ঘ্যটা বার করতে হবে। ধরে নিচ্ছি এটা এ, এটা বি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এর ব্যাসার্ধ 3 সেন্টিমিটার বলেছে, এইটা এর ব্যাসার্ধ 8 সেন্টিমিটার বলেছে, আর এই গোটাটা এইটা বলেছে 13 সেন্টিমিটার। ঠিক আছে, বার করতে কি বলেছে, তাহলে এই স্পর্শকের দৈর্ঘ্যটা বার করতে। এখন আমরা কি করব, আচ্ছা আমরা এইটা জানি যে স্পর্শক আর ব্যাসার্ধ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এটাও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন আমরা যদি এই 13 সেন্টিমিটার 3 সেন্টিমিটার এখান থেকে যদি 3 সেন্টিমিটার নিয়ে যদি এটা যোগ করে দিই, তাহলে কি পাবো,
এখানটা 3 সেন্টিমিটার হলো, তাহলে এখানটা 5 সেন্টিমিটার হবে। ছবিতে একটু ছোট বড় হয়ে গেল, 5 সেন্টিমিটারের দিকটা ছোট হয়ে গেল, কোনো ক্ষতি নেই। তাহলে এইটা আমাদের 5 সেন্টিমিটার পেলাম, আর এটা 13 সেন্টিমিটার পেয়েছি। এই কোণটা কিন্তু এটা 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি হবে, ঠিক আছে? তাহলে এটা 90 ডিগ্রি কোণ পেয়েছি। তো এবার আমরা কি করব, ধরো এখানে একটা নাম দিলাম ABC। তাহলে এখানে কি লিখবো আমরা, যে এই অঙ্কনটা আমরা এইভাবে লিখতে পারি, এর সমান্তরাল করে এটা, বা এখানে 3 সেন্টিমিটার নিয়ে নিলাম, এটাও লিখতে পারি। তাহলে P থেকে 3 সেন্টিমিটার, PA থেকে 3 সেন্টিমিটার দূরে একটি বিন্দু C নিলাম, তারপরে কি করলাম, BC যোগ করলাম, ঠিক আছে? এখন আমরা যে ত্রিভুজটা পেলাম ABC ত্রিভুজের একটা কোণ সমকোণ পেয়েছি, C কোণটা হচ্ছে সমকোণ, তার মানে 90 ডিগ্রি কোণ, ঠিক আছে? আবার তাহলে AB টা কি হবে, AB টা নিশ্চয়ই অতিভুজ হবে, তাহলে অতিভুজ AB দেওয়া আছে 13 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে না, AC টাও দেওয়া আছে। AC টা তুমি লম্ব বা ভূমি যাই বলবে বলো, অতিভুজটা ঠিক রাখতে হবে। তাহলে এটা দেওয়া আছে 5 সেমি। তাহলে আমাদের কি বের করতে হবে, BC কত, তাই না? BC টা বের করলেই হয়ে যাবে, কারণ BC যত হবে PQ টাও তত হবে, তাই না? তাহলে BC টা এখান থেকে বের করতে পারবো আমরা কিভাবে, লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। অতিভুজ কিন্তু 13, এটা ভুল করে যদি ছবি মতো করে এইখানে অনেক ছেলে মেয়ে কি করে ভুল করে এইখানে 90 ধরে নেয়, দিয়ে এইটা অতিভুজ করে দিলেই কিন্তু ভুল হয়ে যাবে, কারণ অতিভুজটা কিন্তু এখানে নিচে আছে। কারণ 90 ডিগ্রি কোণটা উপরে হয়েছে, তাহলে অতিভুজটা কিন্তু নিচেতে তৈরি হয়েছে, কারণ সমকোণের বিপরীত দিকে অতিভুজ। এই ভুলটা যেন করবে না। তাহলে এখানে কি লিখবো আমরা, AC স্কয়ার প্লাস BC স্কয়ার সমান হচ্ছে অতিভুজ মানে AB স্কয়ার। তাহলে AC টা এখানে 5, BC টা আমরা বের করব, আর AC টা হচ্ছে 13। তাহলে BC স্কয়ার সমান কত হচ্ছে, 13 স্কয়ার মানে হচ্ছে 169 মাইনাস 5 স্কয়ার মানে হচ্ছে 25, তার মানে 144। তার মানে BC টা কত হবে, 144 এর বর্গমূল কত, 12। তার মানে BC টা হচ্ছে 12, অর্থাৎ BC যত হবে PQ তত হবে। এবার লিখে দেব আমরা, অতএব কি লিখব, যে অতএব বৃত্ত দুটির সরল সাধারণের স্পর্শ 12 সেমি, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা করতে পারবো।